যাওয়াই উচিত ছিল না বলে বিস্ফোরক মন্তব্য করে তৃণমূলের পদত্যাগী সাংসদ জহর সরকার বলেছেন হাঁপ ছেড়ে বেঁচেছেন। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় গণকনভেনশন থেকে জহর সরকার বলেছেন পশ্চিমবঙ্গ থেকে কুচক্র রাজের বিরুদ্ধে সাফাই আন্দোলন শুরু হোক। তৃণমূলের পদত্যাগী সাংসদ আরো বলেছেন তার প্রথমে যাওয়াই উচিত ছিল না। এই আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়া ঠিক হবে না। জনগণের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ কেন তা বোঝার চেষ্টা করতে হবে। তিনি আরো বলেছেন একটি ধর্ষণের কেস, একটি জঘন্য কেসে এমনটা হয়নি। আসলে চাপার রাগ ক্ষোভ মানুষের মধ্যে ছিল। দ্যাট ইজ এ ট্রিগার পয়েন্ট। কিরকম যেন কুচক্রের রাজ চলছে। কয়েকটি ঘটনা মুখ্যমন্ত্রীকে দেওয়া তার চিঠিতে লিখেওছেন। রাতারাতি বড়লোক হয়ে যাচ্ছে, রাতারাতি দাদাগিরি করছে। তখন তাকে অনেকেই প্রশ্ন করেছে এর আগে কি হয়নি। তিনি বলেছেন এর আগেও হয়েছে, কিন্তু এমন একটা পর্যায়ে গিয়েছে যেখানে মানুষের সহ্য শক্তির বাইরে চলে গিয়েছে। বাড়ির বারান্দা মেরামত করতে গেলেও কিছু দিতে হচ্ছে, কিছু করতে গেলেই দিতে হবে। এই জন আক্রোশ দেখে যদি মানুষ শেখে তবে সেটাই সব থেকে বড় লাভ। এই কেস থেকে যতগুলি গলদ বেরোবে গলদে ভর্তি হয়ে যাবে। প্রশাসক হিসেবে ৪৫ বছরে দেখেছেন, তাই তিনি বোঝেন কোনটা ভালো ব্যাট কোনটা ভালো বল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও লিখেছেন কেন তিনি আগের মতো ঝাঁপিয়ে পড়ছেন না। তিনি আরো বলেছেন কিছু চক্র সারা ভারত চালাচ্ছে, যেহেতু তার রাজ্য বাংলা তাই এখান থেকেই সাফাই অভিযান শুরুর কথা বলেছেন জহর সরকার। বাংলার সচেতনতা দেখিয়েছে, বাংলার তার নিজের সচেতনতা, বাংলার আক্রোশ সব একসাথে বেরিয়ে দেখিয়ে দিয়েছে এবং সাথে সাথে বাংলার জোর দেখিয়ে দিয়েছে, তাকত দেখিয়ে দিয়েছে। অনেক রাগ ক্ষোভ জড়িয়ে আছে সরকারের বিরুদ্ধে, করাপশনের বিরুদ্ধে, সবকিছু মিলে একসাথে ফেটে পড়েছে।